ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতির বিষয়ে জানতে এখন যাচ্ছি সাতক্ষীরার আশাশুনি এলাকায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কেমন ক্ষয়ক্ষতি দেখছেন ওখানে? আজকে সারাদিনই সাতক্ষীরা এবং আশাশুনি, শ্যামনগর এই অঞ্চলগুলো আমরা দেখেছি এবং ঘুরেছি। প্রথমেই বলে রাখি যে এই অঞ্চলে রিমাল যে তাণ্ডব চালিয়েছে সেটি সেই সময়ে যে ভয়াবহতা তৈরি হয়েছে সেই ভয়ের আতঙ্কের অনেকেরই মাথায় এখনও দাগ রয়েছে। সেই আতঙ্কের বিষয়টা, কারো ঘরবাড়ি নষ্ট হয়েছে। যদি আমি সাতক্ষীরা জেলা পরিষদের পরিসংখ্যান বলি, তাহলে এখানে 1600-র উপরে বেশি বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে পুরো শ্যামনগর এবং আশাশুনি এলাকা মিলিয়ে যেই উপকূলবর্তী এলাকাটা রয়েছে সেটিতে। আর যদি বলি তাহলে এখানে সরকারি হিসেবে বলা হচ্ছে যে প্রায় 2 লাখেরও বেশি মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত এই রিমালের প্রভাবে। 2 লাখেরও বেশি মানুষ, এবং সেখানে সরকারের পক্ষ থেকে কিন্তু ত্রাণ বা সহযোগিতা সেটি দেয়া হচ্ছে এবং সেই ত্রাণ এবং সহযোগিতা যারা পাচ্ছেন তারা বলছেন যে এটি আসলে অপ্রতুল এবং আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা তারা জানিয়েছেন। তারা দাবি জানিয়েছেন যাতে আরও ত্রাণ দেওয়া হয় এবং ঘরবাড়ি মেরামত করে দেওয়া হয় এবং প্রয়োজনীয় বিষয়গুলো। আমরা দেখেছি যে এই অঞ্চলের বেশিরভাগ যে চিংড়ি ঘের সেগুলো প্লাবিত হয়েছে এবং জোয়ারের পানি বাঁধ এখানে না ভাঙলেও শ্যামনগর এবং যে আশাশুনির কথা বলছি সেখানে বাঁধ উপচে কিন্তু পানি লোকালয়ে ঢুকে পড়েছে, যেখানে মানুষ চিংড়ি চাষ করে এবং চিংড়ি ঘের মাইলের পর মাইল চিংড়ি ঘের কিন্তু নষ্ট হয়েছে। সেই যদি হিসেব করি তাহলে দেখা যাবে যে সেই ক্ষতির পরিমাণ অনেক বেশি। আর এখন পর্যন্ত ক্ষতির হিসেব নিরূপণ চলছে, যদিও সরকারের পক্ষ থেকে বা এখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে 2 লাখ মানুষের ক্ষতিগ্রস্ততার কথা বলা হয়েছে। 1600 বা 1600-রও বেশি এলাকা বা ঘরবাড়ি বিধ্বস্তর কথা বলা হয়েছে। অনেকে হালকা হতাহত হয়েছেন, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু সরকারের কাছে তাদের এই ক্ষতিগ্রস্তের জন্য যে তারা লবণ ঘের বা চিংড়ি ঘের করেছেন সেটি পুনর্নির্মাণের জন্য এবং সেটি প্রতিস্থাপনের জন্য তারা এক ধরনের ঋণ দাবি করেছেন। স্বল্প যে ঋণ তাদেরকে দেওয়া যায় কিনা এই বিষয়টি সব মিলিয়ে এই এলাকার মানুষের মধ্যে রিমালের যেই ক্ষত সেটি কিন্তু এখনও আছে এবং তারা অনেকটাই এই উপকূলীয় মানুষ আতঙ্কিত।